আমি একটু। দিস ইজ দ্য লেসন 2 ফোক মিউজিক। ফোক মিউজিকের আমরা বাংলা বলি লোকসঙ্গীত। ফোক মানে লোক বা জনগণ, সাধারণ জনগণ, এই অর্থে ফোক ওয়ার্ডটা ইউজ করা হয়। ফর এক্সাম্পল, টেক ফর এক্সাম্পল ইউ ক্যান সে উমেন ফোক, নারী জাতি, হ্যাঁ। ভিলেজ ফোক, যারা গ্রামে থাকে, হ্যাঁ, গ্রামীণ মানুষজন। So this has been written by মৃদুল কান্তি, late মৃদুল কান্তি চক্রবর্তী, and এটা যে ফোক মিউজিক নিয়ে লেখা, and he himself was a baul. He sang many baul songs, Mr. মৃদুল কান্তি চক্রবর্তী, and this is an excerpt. Excerpt অর্থ জানি আমরা উদ্ধৃতি, excerpt এর আমরা বাংলা বলি উদ্ধৃতি। So let's see. এটা স্টার্ট হয়েছে কিভাবে খেয়াল করতো। ফোক মিউজিক কনসিস্ট অর্থ জানি আমরা কম্প্রাইজ, কনসিস্ট অর্থ মানে কম্প্রাইজ অর্থ জানি আমরা গঠিত হওয়া। তাহলে লোকসঙ্গীত কি নিয়ে গঠিত? অফ সংস, গানগুলা নিয়ে, এন্ড মিউজিক অফ এ কমিউনিটি, একটা সম্প্রদায় বা একটা গোত্রের গান এবং সঙ্গীত নিয়ে তৈরি, যেগুলা দ্যাট আর আনইনফ্লুয়েন্সড, যেগুলো কি হয় না, প্রভাবিত হয় নাই। ইনফ্লুয়েন্স অর্থ জানি আমরা প্রভাবিত হওয়া, তাহলে আনইনফ্লুয়েন্স অর্থ কি হবে? যেটা প্রভাবিত হয় না। কিভাবে প্রভাবিত হয় না? বাই এনি সফিস্টিকেটেড মিউজিক্যাল রুলস। সফিস্টিকেটেড আমরা বাংলাটা কি লিখলাম খেয়াল করো তো, অত্যন্ত সূক্ষ্ম বা জটিলকে সফিস্টিকেটেড ওয়ার্ড বলা হয়। তোমরা ইংলিশটাও লিখতে পারো, বোঝাই যাচ্ছে আসলে এক্সট্রিমলি কমপ্লেক্স, কমপ্লিকেটেড, এটাকে এগুলাকে আমরা সফিস্টিকেটেড বলি। বলা হচ্ছে এই গানগুলো, এই যে লোকসঙ্গীতের গানগুলো, যে সেই সমস্ত মানে একটা সম্প্রদায়ের গান, সেই সমস্ত গান নিয়ে তৈরি বা সঙ্গীত নিয়ে তৈরি, যেগুলা প্রভাবিত হয় না কোনো ধরনের জটিল বলা হচ্ছে কি সঙ্গীতের নিয়ম দ্বারা, এটা কি হয় না, প্রভাবিত হয় নাই। অর এনি স্ট্যান্ডার্ড মিউজিক স্টাইলস, কোন ধরনের আদর্শ বলা হচ্ছে কি মিউজিক বা সঙ্গীতের স্টাইল বা ধারা দিয়ে এটা কি হয় নাই, প্রভাবিত হয় নাই। বাংলাদেশ হ্যাজ এ হেরিটেজ অফ রিচ ফোক মিউজিক। বাংলাদেশের হেরিটেজ হতে জানি আমরা ঐতিহ্য। হেরিটেজে বাংলাটা কি বলি? ঐতিহ্য। যারা জানো না অবশ্যই লিখে রাখবা, হেরিটেজ মানে কি বললাম? ঐতিহ্য। বাংলাদেশের ঐতিহ্য রয়েছে, কিন্তু কিসের ঐতিহ্য রয়েছে? সেটা হলো রিচ ফোক মিউজিক। আমরা বলতে পারি সমৃদ্ধ, রিচের বাংলা বলবো সমৃদ্ধ, রিচ সমৃদ্ধ, সমৃদ্ধ লোকসঙ্গীতের ঐতিহ্য রয়েছে, হুইচ ইনক্লুডস, যেটাতে রয়েছে, ইনক্লুড মানে আমরা জানি অন্তর্ভুক্ত থাকা, যেটাতে অন্তর্ভুক্ত রয়েছে, কি অন্তর্ভুক্ত রয়েছে? রিলিজিয়াস এন্ড সেকুলার সংস। রিলিজিয়াস এর আমরা বাংলা বলি ধর্মীয় বা ধার্মিক বা ধার্মিকতা বা ধর্মীয় বলবো এখানে। সেকুলারের বাংলাটা বলি আমরা মুক্তমনা, উদারনৈতিক, অসাম্প্রদায়িক, হ্যাঁ, অসাম্প্রদায়িক বা অসাম্প্রদায়িক, সাম্প্রদায়িক, অসাম্প্রদায়িক কি বলা আসলে, এটা অসাম্প্রদায়িক হবে, সাম্প্রদায়িক, এটা সাম্প্রদায়িক হবে। যাই হোক, এটা কোন ধরনের বাংলাদেশের বলেছে লোকসঙ্গীতের খুব সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে, যেখানে ধর্মীয় এবং অসাম্প্রদায়িক গান আছে। ফোক মিউজিক মে বি ডেসক্রাইবড, ফোক মিউজিক বা লোকসঙ্গীতকে ডেসক্রাইব করা যেতে পারে বা বর্ণনা করা যেতে পারে as that type of ancient music, ancient বাংলা কি লিখলাম? পুরাতন বা প্রাচীন, মানে সেই সমস্ত প্রাচীন সঙ্গীত হিসেবে বিবেচনা বা বর্ণনা করা যায়, which springs, স্প্রিং এর বাংলাটা এখানে লিখেছি দেখো তো, আশা বা উদ্ভব হওয়া, হ্যাঁ, উৎসারিত হওয়া বলতে পারো তোমরা চাইলে, এই বাংলাটাও লিখতে পারো, এটাও লিখে দিই পাশে, উৎসারিত হওয়া। এটা এটা কোন আশা? এটা আশা বলতে কোন জায়গা থেকে উৎসাহিত, উচ্চ হয়ে আসছে আর কি। যেমন স্প্রিং এর আমরা তো অনেকগুলো বাংলা জানি। স্প্রিং অর্থ যখন নাউন ফর্ম ইউজ করা হয়, স্প্রিং অর্থ বসন্ত বলি, স্প্রিং অর্থ আমরা ঝর্ণা বলি। স্প্রিং দেখো তো, এই যে ঝর্ণা, এই ওয়ার্ডটাকে আসলে এখানে ইউজ করা হয়েছে স্প্রিং, যেটা যেটা আসে, যেটা উদ্ভব হয়, যেটা উৎসারিত হয়, কোত্থেকে আসে বলতো? কোত্থেকে আসে? সেটা হলো ফ্রম হার্ট অফ এ কমিউনিটি, একটা সম্প্রদায়ের অন্তর থেকে এই গানগুলো আসে, মন থেকে গানগুলো আসে, বেসড অন দেয়ার ন্যাচারাল স্টাইল অফ এক্সপ্রেশন। এটা কিসের উপর ভিত্তি করে তৈরি গানগুলা? বেস মানে আমরা জানি ভিত্তি, ভিত্তি, হ্যাঁ, ন্যাচারাল স্টাইল অফ এক্সপ্রেশন বলা হচ্ছে কি তাদের স্বাভাবিক যে স্টাইল বা ধারা কোনো কিছু প্রকাশ করার, এক্সপ্রেশন তো জানি আমরা প্রকাশ বা অভিব্যক্তি, স্বাভাবিক বা প্রাকৃতিক যে ধারা গানের, এগুলোর উপর নির্ভর করে, এগুলোর উপর ভিত্তি করে গানগুলা তৈরি হয়। আনইনফ্লুয়েন্সড অলরেডি বলেছি, আনইনফ্লুয়েন্স মানে অর্থ জানি আমরা যেটা প্রভাবিত হয় নাই, কি দ্বারা প্রভাবিত হয় নাই? বাই দ্য রুলস অফ ক্লাসিক্যাল মিউজিক। বলে যে ক্লাসিক্যাল যে সঙ্গীত, ক্লাসিক্যালকে ক্লাসিক্যালি বলছি আমি, একটা ডেফিনেশন দিয়ে দিই। ক্লাসিক্যাল হলো সেই সমস্ত বিষয় যেগুলো সময়ের যে সীমা এটা পার হয়ে গেছে। যেমন
100 বছর আগের রবীন্দ্রনাথের গান ধরতে পারো, হ্যাঁ, রবীন্দ্রনাথের গানগুলা এখনো পর্যন্ত অনেকের প্রিয়। কিন্তু 10 বছর আগে তুমি একটা গান শুনেছো, এই গানটা দেখে গেলো কি ওই 10 বছর আগে ভালো লাগছে, এখন আর ভালো লাগতেছে না। তার মানে কি ওই 10 বছর আগে গানগুলা ক্লাসিক হইতে পারে নাই, ক্লাসিক মর্যাদা লাভ করতে পারেনি। কিন্তু যে গানগুলো তুমি বছরকে বছর, শত বছর ধরে মানুষ শুনতেছে, এগুলো ক্লাসিক বলা যায়, কারণ এটা সময়ের যে বাধা সেটা পার হয়ে চলে আসছে। সো সেই অর্থে ক্লাসিক্যাল ওয়ার্ডটা ইউজ করা হয়। ক্লাসিক্যাল অনেক সময় অনেকেই বলে ক্লাসিক্যাল না পুরাতন গানগুলো এগুলো ক্লাসিক্যাল বলে, তোমরা এভাবে মনে রাখতে পারো। তাহলে এই গানগুলা যে লোকসঙ্গীতের গানগুলো, এগুলা কি হয় নাই কোনো ধরনের ক্লাসিক্যাল মিউজিক বা ক্লাসিক্যাল সঙ্গীত বা আধুনিক জনপ্রিয় গান দ্বারা কি হয় নাই, প্রভাবিত হয় নাই। এরপর কি বলছে দেখো, এনি মুড or form created by the combination of tune, voice and dance may be described as music. আচ্ছা, any mood মানে আমরা মুডের অর্থ যদি জানি ধরন, মুডের বাংলা কি বলি, ধরন। যে কোনো ধরন বা যে কোনো মুডের অর ফর্ম গঠনের, যে কোনো মুড মানে বলেছি মুডের বাংলা বলছি ধরন বা গঠন, ক্রিয়েটেড বাই দ্য কম্বিনেশন অফ টিউন, যেটা তৈরি হয়েছে, ক্রিয়েট মানে আমরা জানি তৈরি করা, সৃষ্টি করা, সৃষ্টি হয়েছে বা তৈরি হয়েছে বাই দ্য কম্বিনেশন অফ টিউন। কম্বিনেশনের বাংলা বলি আমরা সমন্বয়, কম্বিনেশনের বাংলা কি বলি, সমন্বয়। কিসের সমন্বয়ে তৈরি, টিউন, টিউন অর্থ জানি আমরা সুর, ভয়েস অর্থ কি জানি কণ্ঠস্বর, ড্যান্স অর্থ কি জানি আমরা নৃত্য বা নাচ, বা যে কোনো ধরন যেগুলা বলা হচ্ছে কি সুর, কণ্ঠস্বর এবং নৃত্যের সমন্বয়ে তৈরি, সেটাকে কি বলা যেতে পারে, ডেসক্রাইবড অ্যাজ মিউজিক। এটাকে মিউজিক বা সঙ্গীত হিসেবে বর্ণনা করা যেতে পারে। দাস, দাস মানে সো, দাস মানে সো তাই, অতএব বলতে পারো, দেয়ারফরও বলতে পারো। দাস মানে এভাবে বলি আমরা বাংলা সাধারণত, এভাবে বা এই জন্য। তাই the combination of folk song, folk dance and folk tune may be called folk music. বলা হচ্ছে কি দেখো তো, লোকসঙ্গীতের সমন্বয়, লোক নৃত্যের সমন্বয়, লোক সুরের সমন্বয়ে যেটা তৈরি হয় সেটাকে কি বলা যেতে পারে, লোকসঙ্গীত বলা যেতে পারে। For example, বাউল songs are a combination of tune, music and dance. বাউল গানগুলো যেগুলো আমরা শুনি সচরাচর, এগুলা কিসের সমন্বয়, কিসের এখানে কিসের মিক্সচার থাকে, সেটা হলো সুর, গান বা সঙ্গীত এবং নৃত্যের সমন্বয় থাকে। যেমন একটা বিখ্যাত গান তোমরা দেখবা যে যারা বাউল বাউল শিল্পী, তাদের কিন্তু লম্বা লম্বা বেশিরভাগই চুল থাকে এবং ওরা নাচের সময় এক ধরনের নাচে, হ্যাঁ। যেমন ধরো কিছুক্ষণ আগে C1 এর একটা স্টুডেন্ট বলছিল যে ওই একটা গান সে গাচ্ছিল, বা বলবো না গো আর কোনোদিন ভালোবাসো মোরে, এভাবে একটা গান আছে, হয়তো তোমরা শুনেছো। এখানে এই গানগুলোতে আমরা দেখি যারা গানগুলা গায়, হ্যাঁ, ওদের নাম থাকে এই টাইপের, বাউল পবন দাস, বাউল কুদ্দুস জি বয়াতি, স্যার আছে। তাই না? তোমরা একটু হলেও এইগুলোর ধারণা তোমাদের আছে। তো এগুলো কিন্তু এই বাউল গানগুলো এক ধরনের ফোক মিউজিক বা লোকসঙ্গীত। আমাদের চিটাগনিয়ারও তো অনেক লোকসঙ্গীত আছে, সেগুলো নিয়ে আমরা একটু পরে ডিসকাশন করব। ফোক মিউজিক হ্যাজ দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক্স এর বাংলা বলি আমরা বৈশিষ্ট্য, লিখে রাখতে পারো যারা জানো না। আর একটা ইংরেজি বলি ফিচার্স, ইংরেজি কি বলি ফিচার্স। তো লোকসঙ্গীতের এই নিচের বৈশিষ্ট্যগুলো রয়েছে, কি কি এগুলা? এক নাম্বার, it is composed by rural folk on the basis of ancient rules transmitted orally. Orally, oral থেকে orally, orally মানে আমরা জানি মৌখিক ভাবে। লিখে ফেলবো, যারা জানি না তারা লিখে ফেলবো মৌখিক ভাবে। দেখো তো, it is composed, composed এটা বানায়, এটা তো কারা তৈরি করে, রুরাল ফোক বা গ্রামীণ, রুরাল মানে গ্রামীণ বা ভিলেজ পিপল কে রুরাল বলি আমরা, ভিলেজ রিলেটেড টু ভিলেজ। সো বলা হচ্ছে কি গ্রামীণ লোক মানুষরা এই গানগুলো বানায় কিসের উপর ভিত্তি করে, অন দা বেসিস, বেসিস মানে ভিত্তি, সেটা কিসের উপর ভিত্তি করে, এনশিয়েন্ট রুলস বা প্রাচীন নিয়মের উপর ভিত্তি করে, যেগুলো ট্রান্সমিট হয়। ট্রান্সমিট হতে জানি আমরা, ট্রান্সমিটেড আমরা বাংলা বলি প্রেরণ করা, আমরা লিখে রাখতে পারি প্রেরিত, প্রেরণ করা, ট্রান্সফার অর্থে ইউজ করা হয়। এটা ট্রান্সফার ওভার, সিনোনিমাসলি আমরা ট্রান্সফার লিখতে পারি চাইলে, লিখতে পারি চাইলে। তো তাহলে এটা কিভাবে ট্রান্সফার বা এটা কিভাবে আসে, সেটা হলো ওরালি, মৌখিক ভাবে, মৌখিক ভাবে একজন থেকে আরেকজনের কাছে যায়, হ্যাঁ, এটা একজনের কাছ থেকে আরেকজনের কাছে যায় এই গানগুলো।
These ancient rules of music have not been influenced by classical or modern music. আরেকটা কথা কি বলছি খেয়াল করো তো 2 নাম্বার, এই ancient rules of music, এই যে প্রাচীন নিয়ম, গানের বা সঙ্গীতের প্রাচীন নিয়ম, এগুলো প্রভাবিত হয় নাই। দেখো have not been influenced, প্রভাবিত হয় নাই, কি দ্বারা প্রভাবিত হয় নাই? by classical or modern music, ক্লাসিক্যাল অথবা আধুনিক সঙ্গীতের মাধ্যমে, সঙ্গীতের দ্বারা প্রভাবিত হয় নাই। সেটা কিন্তু আমরা একটু আগে এগুলা পড়েছিলাম, এই অংশটা, এই বৈশিষ্ট্যটা। ফোক সংস মে বি সাং ইন গ্রুপস অর ইন্ডিভিজুয়ালি, ফোক গান বা লোকসঙ্গীত বা লোক গানগুলা ইন গ্রুপস, দলে দলে গাওয়া যায়, দলীয়ভাবে, অর ইন্ডিভিজুয়ালি বা এককভাবে গাওয়া যাইতে পারে। নো রেগুলার প্র্যাকটিস ইজ রিকোয়ার্ড, রিকোয়ার্ড মানে আমরা বলি রিকোয়ার্ডের বাংলা বলে প্রয়োজন। হ্যাঁ, তাহলে আরেকটা ইংলিশ লিখে রাখতে পারি, তাহলে এটা একটু লিখে ফেলবো সবাই, সবাই লিখবার প্লিজ। রিকোয়ার্ড আমরা বলবো নিডেড, নিড ওয়ার্ডটা তো সবাই কম বেশি জানো, সেটা আর বাংলা লিখে দিচ্ছি না। মানে এই গানগুলা গাওয়ার জন্য কোনো ধরনের নিয়মিত প্র্যাকটিসের দরকার পড়ে না, বা লোক সঙ্গীতের জন্য নিয়মিত প্র্যাকটিসের দরকার পড়ে না। ইট ইজ কম্পোজড and performed by illiterate or semi-literate people. এটা কারা বানায়? কম্পোজ মানে আমি বানানো বলছি বারবার, পারফর্ম মানে পারফর্মিং বলবো, এটা তারা কারা এটা প্রদর্শন করে বা এটা পারফর্ম করে, পরিচালনা করে। হ্যাঁ, তারা কারা? বা ইলিটারেট, ইলিটারেট আমরা বাংলা বলতে পারি অশিক্ষিত বা নিরক্ষর মানুষ, আর সেমি-লিটারেট অথবা অর্ধশিক্ষিত মানুষগুলা এগুলা তৈরি করে, এগুলা নিয়ে এগুলো পারফর্ম করে। ক্লিয়ার? এরপর কি বলছে দেখো, ইট ইজ a spontaneous expression in easy language, local dialect and simple tune. Spontaneous এর বাংলা বলবো স্বতঃস্ফূর্ত, বাংলা কি বলবো কি? স্বতঃস্ফূর্ত। এক্সপ্রেশন হচ্ছে জানি আমরা প্রকাশ বা অভিব্যক্তি, তাহলে এটা স্বতঃস্ফূর্ত একটা অভিব্যক্তি বা প্রকাশ, কিসের? ইজি ল্যাঙ্গুয়েজ, সহজ ভাষার। লোকাল ডায়ালেক্ট, স্থানীয় উপভাষার বা আঞ্চলিক ভাষার। হ্যাঁ, আঞ্চলিক ভাষার এটা কি? সহজ একটা একদম স্বতঃস্ফূর্ত একটা অভিব্যক্তি। এন্ড সিম্পল টিউন, এবং সুরটা অনেক সহজ সরল টিউন বা সুরটা অনেক সহজ সরল থাকে এই গানগুলার। Both words and tune are appealing. Appealing মানে আমরা বলবো ইনভাইটিং বা আবেদনময়ী, বাংলা বলবো কি? আবেদনময়ী বা আবেদন জাগায়, এটা বলতে পারি চাইলে। অ্যাপিলিং আমরা বলতে পারি, ইনভাইটিং মানে খুব আকর্ষণীয় বলতে পারো তুমি চাইলে, তাহলে আকর্ষণীয় বলা যাবে। এটা আমি ইংরেজিটা লিখে দিলাম এই জায়গায়। অ্যাপিলিং এর বাংলাটা কি বলছি দেখো, আবেদন। আপিল থেকে আপিলিং, আমরা তোমরা যারা ক্রিকেট পছন্দ করো দেখবা যে আমরা এলবিডব্লিউ এর জন্য আপিল করি, আপিল মানে আমরা জানি আবেদন করা। সো যখন আপিলিং বলা হবে বুঝে নিতে হবে এটা কি আবেদনময় বোঝাচ্ছে। সো এই গানগুলার শব্দগুলো এবং সুরগুলো অনেক বেশি আবেদনময়ী। যেমন আমরা আমাদের চিরাগনিয়ান একটা গানের কথা বলতে পারি, দেখো তো, মধু হই হই বিষ হাওয়াইলা, এই গানটা যখন বলে, দেখ গানটা টোটালি আঞ্চলিক একটা গান, বাট এটার যে সুরগুলো, এই গানের যে কথাগুলো অনেক বেশি ইউনিভার্সাল, অনেক বেশি আবেদন জাগায় মানুষের মধ্যে। ডেসপাইট ইজ ইউনিভার্সাল আপিল, খেয়াল করো এটার আপিলটা, এই যে আবেদনটা, এই যে আপিল, আবেদনটা ইউনিভার্সাল। ইউনিভার্সাল অর্থ জানি আমরা বৈশ্বিক বা চিরন্তন, সবাই পছন্দ করে, সর্বজন গ্রাহ্য বলতে পারি, সর্বজন গৃহীত। ডেসপাইট অর্থ সত্ত্বেও, এটার ইউনিভার্সাল আপিল থাকা সত্ত্বেও, এটার বৈশ্বিক আবেদন থাকা সত্ত্বেও, ইট ইউজেস লোকাল ডায়ালেক্ট, এটা কি ব্যবহার করে? আঞ্চলিক ভাষা বা উপভাষা ইউজ করে। ইট ডিপেন্ডস আপন নেচার এন্ড দ্য রুরাল এনভায়রনমেন্ট, এটা কিসের উপর ডিপেন্ড করে? ডিপেন্ড মানে নির্ভর করা, প্রকৃতির উপর নির্ভর করে এই গানগুলা, এবং বলা হচ্ছে কি গ্রামীণ পরিবেশের উপর এই গানগুলা নির্ভর করে। It is an explicit manifestation. Explicit তো আমরা বাংলা বলি খোলামেলা, এক কথায় explicit লিখে রাখতে পারো তোমরা, explicit। আমি বাংলাটা কি লিখছি খেয়াল করো, মনে রাখার জন্য লিখতে পারো। তাহলে ইমপ্লিসিট মানে যেটা খোলামেলা না, যেটা একটু অন্তর্হিত। হ্যাঁ, আমি একদম খোলামেলা বললাম এই ওয়ার্ডটা। আর ম্যানিফেস্টেশন ওয়ার্ডটা দেখতে পাচ্ছি, আমরা এটাও লিখে রাখবো। ম্যানিফেস্টেশন মানে বলেছিলাম আগে একদিন, তোমাদের মনে আছে কিনা জানি না, স্পষ্ট প্রকাশ বলেছিলাম, স্পষ্ট প্রকাশ, ম্যানিফেস্টেশন। তাহলে এই গানগুলো হলো কিসের বলতো? স্পষ্ট প্রকাশ বা খোলামেলা প্রকাশ অফ দ্য জয়স এন্ড সরোস অফ ডেইলি লাইফ, আমাদের দৈনন্দিন জীবনের আনন্দ বেদনার একদম খোলামেলা প্রকাশ। খেয়াল করো তো, যখন আমরা চিরাগনিয়ান আরেকটা
ফোক মিউজিকের কথা, ফোক সং এর কথা বলতেছি। শেফালি ঘোষ গেয়েছিল এক সময়, যে সেটা হলো হলদের ভিতর বাঁধি রাখুম তোমারে, খেয়াল করো, পুরা একটা আঞ্চলিক গান, বাট এটার একটা ইউনিভার্সাল, বা এটার একটা যে যে যখন কথাগুলো বলে তার আনন্দের, তার বেদনার, দৈনন্দিন জীবনের একটা খোলামেলা প্রকাশ আমরা দেখতে পাই। ইট ইউজেস সিম্পল অ্যান্ড ন্যাচারাল রিদমস, বলা হচ্ছে এটা খুব সহজ এবং একদম প্রাকৃতিক ছন্দ ব্যবহার করে। রিদমের বাংলা বলি আমরা ছন্দ, লিখে রাখতে পারো যারা জানো না, আমি তোমাদের জন্য একটু লিখে দিচ্ছি, তাও তোমরা প্লিজ লিখিও, স্যার লিখতেছে, তোমরা যদি মনে করো যে পারো না লিখে ফেলবা। তাহলে এটা কি করে, সহজ এবং প্রাকৃতিক ছন্দ ব্যবহার করে। ইট কন্টেন্ট, কন্টেন্ট মানে আমরা জানি ধারণ করা, এটা কি ধারণ করবা, কি আছে, কন্টেন্ট মানে এখানে হ্যাজও বলতে পারো। ইট হ্যাজ স্ট্রং ইমোটিভ এক্সপ্রেশন অফ হিউম্যান লাভ এন্ড সেপারেশন। ইমোটিভ, এটা ইমোশন থেকে এসেছে। ইমোশন তো জানি আমরা আবেগ, তাহলে ইমোটিভ হতে হবে আবেগিক। ইমোটিভের বাংলা কি বলবো, আবেগিক, আবেগিক। এটা ধারণ করে খুব শক্তিশালী আবেগিক কি এক্সপ্রেশন মানে প্রকাশ বা অভিব্যক্তি অফ হিউম্যান লাভ, মানুষের ভালোবাসার এবং মানুষের বিচ্ছেদের। তাহলে এই গানগুলা ধারণ করে মানুষের ভালোবাসা এবং বিচ্ছেদের খুব শক্তিশালী আবেগ ধারণ করে। তাহলে এগুলো সবগুলো কিন্তু ফোক মিউজিকের বৈশিষ্ট্য। এটা তোমাদের এসে আকারেও আসতে পারে, সুতরাং এগুলো ভালোভাবে বুঝতে হবে। এরপরে কি বলছে দেখি তো। In Bangladesh, Bangladesh folk music has great variety, with songs being composed on the culture, festivals, views of life, natural beauty, rivers, and rural and riverine life. বাংলাদেশে লোকসঙ্গীতের কি রয়েছে, গ্রেট ভ্যারাইটি, বা বলা হচ্ছে প্রচুর বৈচিত্র্যময়তা রয়েছে। ভ্যারাইটি মানে ভ্যারিয়েশন, ভ্যারিয়েশন হতে জানি আমরা বৈচিত্র্যময়তা। তাহলে কি প্রচুর বৈচিত্র্যময়তা রয়েছে। উইথ সংস মানে গানগুলো কি দিয়ে তৈরি হয় বা কিসের উপর ভিত্তি করে তৈরি হয়, অন দ্য কালচার, আমাদের সংস্কৃতির উপর, সংস্কৃতি নিয়ে এই গানগুলা তৈরি হয়। ফেস্টিভ্যালস, ফেস্টিভ্যালের আমরা বাংলা বলি উৎসব, উৎসব পার্বণ যেগুলা বলি, উৎসব নিয়ে তৈরি হয়। ভিউজ অফ লাইফ, জীবনের যে দৃষ্টিভঙ্গি জীবনের প্রতি, সেটা নিয়ে গানগুলা তৈরি হয়। ন্যাচারাল বিউটি, আমরা যেটা বলি প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে গানগুলা তৈরি হয়। রিভার্স, নদী নিয়ে গানগুলা তৈরি হয়। রুরাল অ্যান্ড রিভারান লাইফ, বলেছে গ্রামীণ এবং নদীমাতৃক জীবন নিয়েও এই গানগুলা তৈরি হয়। These songs are also about social inequality and poverty. এই গানগুলো আবার কি নিয়ে তৈরি হয় দেখো তো, সোশ্যাল ইনইকুয়ালিটি, সামাজিক অসমতা। ইনইকুয়ালিটি আমরা বলি ডিসক্রিমিনেশন বা বৈষম্য, সামাজিক যে বৈষম্য রয়েছে, সামাজিক যে দরিদ্রতা রয়েছে, পভার্টি যেটা বলা হচ্ছে এখানে, এগুলো নিয়ে তৈরি হয়। অ্যাবাউট দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, দেখো ম্যাটেরিয়াল মানে কি বলেছি মনে আছে আগে একদিন, ম্যাটেরিয়াল বলছি কিনা জানি না, এটা আমরা বাংলা বলবো বস্তুগত, বাংলা কি বলবো, বস্তুগত। অথবা তুমি চাইলে এটার আরেকটা বাংলা লিখতে পারো পার্থিব। হ্যাঁ, পার্থিব, পার্থিব জীবন নিয়ে, জগৎ নিয়েও এই গানগুলা তৈরি হয়। এন্ড দ্য সুপার ন্যাচারাল, সুপার ন্যাচারাল আমরা বাংলা বলি কি, তোমরা জানো কিনা জানি না, আমি একটু লিখে দিচ্ছি তাও। সুপার ন্যাচারাল বাংলা বলে অতি প্রাকৃতিক, মানে ভৌতিক ব্যাপারগুলা নিয়েও এই গানগুলা তৈরি হয় অনেক সময়। অতি প্রাকৃতিক, অতি বানানটা হয় নাই। সো এই গানগুলা খুব অতি, বলা হচ্ছে কি ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, বলা হচ্ছে কি এটা বস্তুগত জীবন যেটা আমরা বলি, পার্থিব যে জগৎ, এবং সুপার ন্যাচারাল বা অতি প্রাকৃতিক ব্যাপারটা নিয়ে ওই গানগুলো তৈরি হয়। এবং আরেকটা ওয়ার্ড খেয়াল করো, মিস্টিক্যাল সংস, মিস্টিক্যাল ওয়ার্ডটা রিলেটেড টু, জাস্ট ইউ হ্যাভ টু রিমেম্বার দিস, রিলেটেড টু দ্য গড। তাহলে আমরা এটা বাংলা বলতে ঐশ্বরিক বলতে পারি, কি বলতে পারি, ঐশ্বরিক। অনেকে এটাকে মরমী বলে, মরমী মানে বুঝে নিতে হবে রিলেটেড টু গড, রিলেটেড টু গড, এটাও লিখে রাখতে পারো তোমরা চাইলে। আমি বাংলাটা একটু লিখে দিচ্ছি, রিলেটেড টু, বাংলাটা সরি বাংলা বলছি, ইংলিশটা লিখে দিচ্ছি একটু তোমাদের জন্য। রিলেটেড টু আমরা বলবো গড। সো এই অর্থে ইউজ করা হয়। তো এই গান আরো কি দেখো, লোকসঙ্গীত আরো কোন কোন হচ্ছে, মিস্টিক্যাল সংস হ্যাভ বিন কম্পোজড ইউজিং দ্য মেটাফোরস অফ রিভার্স এন্ড বোটস। মেটাফোর এই শব্দটা আমরা ইউজ করি, মেটাফোর, মেটাফোরের আমি একটা ডেফিনিশন দিব এখানে, সেটা ইমপ্লিসিট সিমিলি বলা হয়, ইমপ্লিসিট কম্পারিজন বলা হয়। আমি একটু লিখি, ইংলিশটা লিখি আগে। ইমপ্লিসিট কম্পারিজন, কম্পারিজন মানে তুলনা, এই তুলনাটা এমন ভাবে দেয় যে যেটাতে
কি থাকে না, কোনো ধরনের মত তত থাকে না। যেমন ধরো আমি যদি বলি তুমি তো রবীন্দ্রনাথ বা তুমি তো কাজী নজরুল, এটা হলো এক ধরনের মেটাফোর। হ্যাঁ, মেটাফোর হলো আমরা বলি কি এটা একটা অন্তর্হিত তুলনা। তুমি বাংলায় লিখতে পারো, বাংলাটাও লিখে দিই। আমি অন্তর্হিত তুলনা বলি, অন্তর্হিত অন্তর্হিত তুলনা লিখতে পারো চাইলে তোমরা। তো দেখো তো এই গানগুলা সেই সমস্ত বলা হচ্ছে কি মিস্টিক্যাল সংস, যেগুলো বিশেষ করে মরমী গানগুলা, এগুলা তৈরি হয় বলছে মেটাফোরস অফ রিভার্স। দেখো তো নদীর সাথে নদীর মেটাফোর দিয়ে বা বোটের বা নৌকার মেটাফোর বা নৌকার তুলনা দিয়ে কেমন একটা গান শোনো। একটা গান হয়তো তোমরা শুনেছো মেবি, যে মন মাঝি তোর বইটা নেড়ে আমি আর বাইতে পারলাম না। মানে আমি যদিও এটা কথা আকারে বলেছি, সুর সুর পড়ে নাই, বাট খেয়াল করে দেখো এই গানটা যে মেটাফোর ইউজ করেছে কিসের কিসের মাঝির। বলে মনকে কিসের সাথে তুলনা দিয়েছে, খেয়াল করো, মাঝির সাথে। বলতেছে কি খেয়াল করো তো, মন মাঝি তোর বইটা নেড়ে আমি আর বাইতে পারলাম না। আচ্ছা মনকে বলতেছে দেখো ওই মন মাঝি তোমার যে বইটা তুমি এটা নিয়ে নাও, আমি আর বাইতে পারতেছি না। মানে নিজের মনকে নিজের তুলনা দিচ্ছি কিসের সাথে, মাঝির সাথে। তো এই গানগুলো এক ধরনের লোকসঙ্গীত। এরপর কি বলছে দেখো তো, সিন্স দ্য কান্ট্রি ইজ বেসিক্যালি রিভারাইন। রিভারাইন রিভার থেকে রিভারাইন আমরা জানি, রিভারাইনের বাংলা বলি নদীমাতৃক। যেহেতু দেশটা হলো নদীমাতৃক, মূলত নদীমাতৃক, দ্য ভার্টিয়ালি ফর্মস অ্যান ইম্পর্টেন্ট জনার অফ ফোক মিউজিক। জনার তো আমরা জানি ধরন, বা উচ্চারণটা কিভাবে করেছি খেয়াল করো তো, উচ্চারণটা করে জনা, জনা, খেয়াল করো জনা, এখানে টোটালি রটা অনুচ্চারিত জনা। ঠিক আছে, অনেকে জ্যানার বলে, ভুল বলে আর কি। হ্যাঁ, এটা আমরা বাংলা বলবো জনা তো বলবো ধরন, মুড অর্থ ইউজ করা হয়। তোমরা লিখে রাখতে পারো, লিখে রাখতে হবে এখনই সবাইকে। তো এই যে ভাটিয়ারি যে গানগুলা বলছে, এই গানগুলা আমাদের যে লোকসঙ্গীতের একটা গুরুত্বপূর্ণ ধরন, গুরুত্বপূর্ণ ধরন। ফোক মিউজিক ইজ ফর্মড এন্ড ডেভেলপস অ্যাকর্ডিং টু দ্য এনভায়রনমেন্ট। যে ফোক মিউজিক বা লোক যে সঙ্গীতগুলো, এগুলো তৈরি হয়, ফর্ম মানে আমরা জানি ডেভেলপড, বা ফর্ম মানে ক্রিয়েটেড, ইউ ক্যান সে। এগুলা সৃষ্টি হয় বা তৈরি হয়, ডেভেলপ বা বিকাশ হয় অ্যাকর্ডিং টু দ্য এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশ অনুসারে। কেন বলেছি খেয়াল করো, ডিফারেন্সেস ইন দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট, আমাদের যে প্রাকৃতিক পরিবেশের যে ভিন্নতা, আর রিফ্লেক্ট মানে আমরা জানি প্রতিফলিত হওয়া। কিসে প্রতিফলিত হয়, ইন দ্য পিপল অফ দ্য ডিফারেন্ট রিজিয়নস, ভিন্ন ভিন্ন এলাকার ভিন্ন ভিন্ন মানুষের উপর এনভায়রনমেন্টটা কি করে, প্রভাব ফেলে। যেমন আমরা যারা চিটাগোনিয়ান রয়েছে, তারা আমরা চিটাগোনিয়ান ভাষায় কথা বলি। আবার যারা সিলেটে রয়েছে তারা সিলেটি ভাষায় কথা বলে। এবং যারা ঢাকাইয়া, পুরাতন ঢাকাইয়া, দেখবা যে তারা একটু ভিন্ন একটা ভাষা, তার টোটালি এনভায়রনমেন্ট আমাদের ভাষাটাকে অনেক সময় কি করে, এটা প্রভাবিত করে। এটা রিফ্লেকশনটা আমাদের কথাবার্তায়, আমাদের গানে, আমাদের জীবন আচরণে দেখা যায়। সেই জন্য লেখক কি বলেছে খেয়াল করো, ডায়ালেক্টস তো বলেছি আগের পৃষ্ঠায়, খেয়াল করো, ডাইরেক্ট মানে বলেছে আঞ্চলিক ভাষা, টু ভেরি, ভেরি মানে আমরা জানি ভিন্ন হওয়া, ভেরি তো কি ভিন্ন হওয়া, ভিন্ন হয় অ্যাক্রস দ্য ডিফারেন্ট রিজিয়নস, বলেছে কি ভিন্ন ভিন্ন অঞ্চলে আমাদের আঞ্চলিক ভাষা বা ভাষাটা কি হয়, ভিন্ন ভিন্ন হয়। বাংলাদেশি ফোক মিউজিক দেয়ারফোর ভ্যারিজ ফ্রম রিজিয়ন টু রিজন। সেই জন্য বাংলাদেশের যে লোকসঙ্গীত, এগুলা রিজিয়ন টু রিজন, এলাকা থেকে এলাকা কি হয়, ভিন্ন হয়, তাই না, হয় না? যেন আমাদের চিটাগোনিয়ান যে গানগুলো বললাম, খেয়াল করো, মধু হই হই বিষ খাওয়াইলা, দেখো আমাদের চিটাগোনিয়ান গান। আবার সিলেটের যে গানগুলা, যে হাসন রাজার যে গানগুলা, দেখা যায় কি ওদের যে কিছু ডায়ালেক্ট ইউজ করেছে। ভাটিয়ালি গানগুলো এক ধরনের, আবার আমরা দেখতে পাচ্ছি বাউল গানগুলো এক ধরনের। সো এগুলা রিজিয়ন বা এলাকা অনুসারে কি হচ্ছে, ভিন্ন ভিন্ন হচ্ছে। দাস তাই অতএব দেয়ার আর নর্দার্ন ভাওয়াইয়া, আমাদের কি রয়েছে, উত্তরাঞ্চলীয় ভাওয়াইয়া গান রয়েছে, ইস্টার্ন ভাটিয়ালি অর্থাৎ পূর্বাঞ্চলীয় ভাটিয়ালি গান রয়েছে, এন্ড সাউথ ওয়েস্টার্ন বাউল সং, এবং বলা হচ্ছে কি দক্ষিণ পশ্চিমাঞ্চলের বাউল গান রয়েছে। তোমরা একটু বুঝছো সবাই? জি স্যার। The culture and lifestyle of the different tribes. ট্রাইব তো জানা আমরা উপজাতি, ট্রাইবের বাংলা কি বলবো, উপজাতি, লিখে ফেলবো সবাই। ট্রাইব তো কি বলবো, উপজাতি। ট্রাইবের বাংলা কি বলবো, উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী বলে, এটার অর্থ অনেকে এখন।
The culture and the lifestyle of the different tribes have also influenced folk music. বলা হচ্ছে কি আমাদের বিভিন্ন যে উপজাতির যে সংস্কৃতি এবং তাদের লাইফস্টাইল বা যে জীবনধারা এটা কি করেছে আমাদের লোকসঙ্গীতকে প্রভাবিত করেছে। ট্রাইবস লাইক দ্য সাঁওতাল, এখানে সাঁওতাল বলেছে, সাঁওতাল আসলে আমরা বাংলায় সাঁওতাল বলি, গারু, হাজং, চাকমা, মণিপুরি, ত্রিপুরী, মারমা এটসেট্রা হ্যাভ ইন্টারঅ্যাক্টেড। ইন্টারঅ্যাকশন মানে আমরা জানি মিথস্ক্রিয়া করা, তোমরা বাংলা লিখতে পারো মিথস্ক্রিয়া করা লিখতে পারো, আমি একটু লিখে দিচ্ছি। মিথস্ক্রিয়া করা তোমরা হয়তো অনেকেই বুঝো না, একটু লিখে দিব। মিথস্ক্রিয়া করা মানে কি? একে অপরের সাথে, আমি আরেকটু সহজ বাংলা করার সাথে, একে অপরের সাথে আলাপ আলোচনা, ভাবভঙ্গি, হ্যাঁ, ভাবভঙ্গি বিনিময় করা, এগুলাকে আসলে ইন্টারাকশন বলা হয় বা ইন্টারাক্ট বলা হয়। তোমরা একটু লিখে রাখবা যাদের ধারণাটা নাই, যাদের একটু ধারণা কম তারা একটু লিখে রাখবা প্লিজ। তো বলা হচ্ছে কি, খেয়াল করো তো, আমাদের যে এই যে আমাদের যে এই যারা উপজাতি, যে সাঁওতাল, গারো, হাজং, চাকমা, ত্রিপুরা বা মারমা, তার সাথে আমাদের যে এথনিক বাঙালি, এথনিক মানে আমরা বলবো এথনিক রিলেটেড টু, এথনিকের আমরা বাংলা বলবো নৃতাত্ত্বিক বলবো। নৃতাত্ত্বিকের তোমরা জিজ্ঞেস করতে পারছো নৃতাত্ত্বিক জিনিসটা কিন্তু বুঝি নাই। নৃতাত্ত্বিক মনে রাখতে হবে, নৃ মানে সবসময় মানুষ বোঝায়। তাহলে আমরা যারা এখানে মানে বাঙালি কালচার, আমাদের যে বেঙ্গলি যে কালচার, যে নৃগোষ্ঠী বা আমাদের নিজস্ব ধারা রয়েছে গানের বা সংস্কৃতির, এটার সাথে ওদের গানের বা ওদের সংস্কৃতি কি হয়েছে, ইন্টারাকশন হয়েছে বা মিথস্ক্রিয়া হয়েছে। ওভার দ্য ইয়ার্স, বছরকে বছর বলতে পারে, দ্য ইন্টারাকশন, এই যে মিথস্ক্রিয়াতা বা এই যে তাদের সাথে আমাদের যে অনেক কিছুর ভাবভঙ্গির, আলাপ আলোচনার বা সবকিছুর যে ভাব বিনিময় হ্যাজ বিন ক্লিয়ারলি রিফ্লেক্টেড, একদম স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে ইন দ্য রিচনেস অফ ফোক মিউজিক, আমাদের লোকসঙ্গীতের সমৃদ্ধিতে। রিচনেস মানে বললাম কি, সমৃদ্ধি। এবং খেয়াল করো, যেমন আমরা বিখ্যাত কিছু গান একটা দুইটা বলতে পারি, যেটা চাকমাদের গানের সুরটা আমরা লাগিয়েছি। যেমন একটা গান আছে না, ময়না ছলা চলা চলো রে পিছন পিড়ে তাকাও রে, টাইপের গান আছে, হ্যাঁ। তারপর আরো অনেকগুলো এই গান যেগুলা বাংলা গান, বাট সুরটা ইউজ করেছে চাকমাদের বা আমরা বলতে পারি উপজাতিদের। এরপরে কি বলছে দেখো তো, ফোক সং মে বি সাং ইন্ডিভিজুয়ালি অর ইন কোরাস। ইন কোরাস মানে, কোরাসে তো আমরা বলবো ইন গ্রুপ, ইন কোরাস মানে আমরা বলবো ইন গ্রুপ, মানে দলীয় ভাবে। আমরা ইন কোরাস মানে বলবো ইন গ্রুপ, তার মানে দলীয় ভাবে। সো ফোক মিউজিক গুলা বলা হচ্ছে কি, একাও গাওয়া যায়, আবার দলীয় ভাবেও গাওয়া যেতে পারে। ফোক সং সাং ইন্ডিভিজুয়ালি ইনক্লুড বাউল, ভাটিয়ালি, মুর্শিদি এন্ড মারফতি, while songs sung in chorus include কবি গান, লেটু, আলকাপ এন্ড গম্ভীরা। অর্থাৎ যে গানগুলো বলা হচ্ছে কি একা গাওয়া হয় এককভাবে, সেগুলো হলো বাউল গান, ভাটিয়ালি গান, মুর্শিদি গান, মারফতি গান। এবং অন্যদিকে যে গানগুলো দলীয়ভাবে গাওয়া হয়, যেমন কবি গান, লেটু, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লেটু গানে কিন্তু যোগদান করেছিল, তোমরা হয়তো অনেকে জানো। আলকাপ, গম্ভীরা, এদের চাঁপাই নবাবগঞ্জের গান, এগুলা গম্ভীরা, নানা নাতির গান, এগুলো কিন্তু দলীয়ভাবে গাওয়া হয়। Some songs are regional in character, কিছু গান বলা হচ্ছে রিজিওনাল বা আমরা বলতে পারি প্রাদেশিক অর্থে অঞ্চল ভিত্তিক বলতে পারো, বৈশিষ্ট্যতা অঞ্চল ভিত্তিক। বাট আদার্স আর কমন টু বুথ বাংলাদেশ এন্ড ওয়েস্ট বেঙ্গল, কিছু লোকসঙ্গীত আমাদের বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে একই, কমন, সেম। Similarly, some songs belong distinctively to one religious community. Distinctively মানে আমরা বাংলা বলবো স্বতন্ত্রভাবে, দেখো তো স্বতন্ত্রভাবে ঠিক রাখতে পারো, স্বতন্ত্রভাবে ঠিক রাখতে পারো। কিছু গান স্বতন্ত্রভাবে একটা ধর্মীয় গোষ্ঠীর গান, তাদের রিলেটেড এগুলা, যেমন আমরা সনাতন ধর্মের যে গানগুলা, যেমন শ্যামা সঙ্গীত গুলা, দেখো তো এগুলোকে এক ধরনের ফোক মিউজিকের অধীনে ফেলানো হয়।
যে এই গানগুলো এক ধরনের ফোক মিউজিক, যেমন হিন্দু আর মুসলিম, হ্যাঁ, এই গানগুলো হিন্দু মুসলিমও হতে পারে, রিলিজিয়াস গান, ফোক মিউজিক। আদার ক্রস রিলিজিয়াস বাউন্ডারিজ, কিছু কিছু গান আবার ধর্মীয় যে সীমা, এই সীমা পার হয়ে অন্যান্য ধর্মাবলম্বীরাও গানগুলা গায়। যেমন আমরা লালন যে গানগুলো, লালনের গানগুলো সেকুলার সংস বলা হয়। এখানে সব ধর্মেদেরই গানটা উনি কি জাক্সটাপোজ করেছে বা এখানে একটা জায়গায় এনেছে। Some songs belong exclusively to men, others to women. কিছু গান একদম অনন্য ভাবে, হ্যাঁ, ইউনিকলি, তুমি এক্সক্লুসিভলি ইউনিকলি বলতে পারো পুরুষদের গান, others to women, কিছু গান শুধু মেয়েদের। While some are sung by both men and women. কিছু কিছু গান বলা হচ্ছে কি ছেলে মেয়ে সবাই গায়, নারী পুরুষ সবাই গায়। Thus only women compose and sing ব্রত গান and মেয়েলি গীত। দেখো শুধু মেয়েরাই তৈরি করে এবং মেয়েরাই গায়, তার মধ্যে একটা গান হলো ব্রত গান এবং মেয়েলি গীত। একটা গান আমি ভুল না করলে এটা একটা গান আছে শুধু মেয়েরাই গায়, যেমন লীলাবালি লীলাবালি কি দিয়ে সাজামু তুরে, এটা একটা গান আছে, এটা মনে হয় বিভিন্ন বিয়েতে গানগুলো গাওয়া হয়, হ্যাঁ। লীলাবালি লীলাবালি বড় বড় জৈবতী, এভাবে মানে জৈবতী সৈগ, এটা কিছু একটা গান গায়, আমি প্রপারলি এই গানের কথাটা ঠিক মনে নাই। সো এই যাই হোক, এই গানগুলো শুধু মেয়েরাই গাও গাও গাও। এই গানটা না স্যার? হ্যাঁ হ্যাঁ, এই গানটাই বড় দিয়া সাজাই মুতারে, এই তো। এটা না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই গানটা টোটালি কিন্তু মেয়েদেরই গান। এটা সাধারণত বিয়েতে গাওয়া হয় মেয়েকে সাজানোর ক্ষেত্রে, অনেক সময় এটা ছেলেদের গান না। তাহলে এইগুলো কিন্তু এক ধরনের ফোক মিউজিক। স্যার গাইলো দে। হ্যাঁ, এই গানগুলো কিন্তু এক ধরনের লোকসঙ্গীত। বাট both men and women participate in roof beating song. Roof beating, দেখো রূপ মানে আমরা জানি ছাদ, বিট মানে বাড়ি দেওয়া, বিট মানে কি বাড়ি দেওয়া, মানে যখন অনেক গ্রামে দেখবা কিছু বাড়ি বা কিছু ঘর যেগুলা শন দিয়ে তৈরি, এগুলা কি করার জন্য, শক্ত করার জন্য, ফার্ম করার জন্য, দেখো কি বলছে, that are sung while beating ডাউন এন্ড ফার্মিং রুফটপস। দেখো ফার্ম মানে শক্ত করা, ফার্ম মানে এখানে কি শক্ত করা, রুফটপ বা ছাদটাকে শক্ত করার জন্য তারা বাড়ি দিয়ে গানগুলা গায়, হ্যাঁ, রুফ বিটিং সং বলা হয়, বা ছাদ পিটানো গান বলতে পারি, বাংলায় কি বলতে পারি, ছাদ পিটানো গান। এই গানগুলা গায়, নারী পুরুষ দুজনেই পার্টিসিপেট করে এই টাইপের গানগুলো। তাছাড়া আরো খেয়াল করো, ঠেলা গাড়ি ঠেলার সময় দেখবা যে অনেক সময় গাছ নেওয়ার সময় ওরা একটা সুরে গান গায় অনেকেই, যেমন ধরো হেইয়ো হেইয়ো, খেয়াল করো। তো এইগুলা দিয়েও, হ্যাঁ, তো এইগুলা কিন্তু একটা সুরে গায়, এই সুরটাও এটা লোকসঙ্গীতের সুর বলা যেতে পারে। তোমরা বুঝছো সবাই এই টপিকটা পুরোটাই, খেয়াল করো। আজকে পুরোটাই আমরা শেষ করে দিতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো আমি রেকর্ডটা রেখেছি তোমাদের জন্য, পুরাটারই রেকর্ড রাখছি। তো তোমরা যারা মনে হচ্ছে যে বুঝো নাই, পারো নাই, তোমাদের একটা কাজ হলো ওয়ার্ড গুলো লিখে ফেলা। স্যার কিন্তু তোমাদের জন্য ওয়ার্ড গুলো তোমাদের জন্য লিখে দিয়েছে, তোমরা এগুলো ওয়ার্ড গুলো দেখবা, মিনিং গুলা লিখবা এবং তোমরা খাতা জমা দিবা। খাতা জমা দিবা কোথায়? খাতা জমা দিবা তোমাদের গ্রুপে, ওয়ার্ডের মিনিং গুলা সহ, ঠিক আছে? তো আজকে আমি এখানে রাখলাম, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শান্তিতে থাকো। আল্লাহ হাফেজ। এবং তোমাদের স্ক্রিনশটটা নিয়ে আমাকে দিও তোমাদের গ্রুপে। আল্লাহ হাফেজ। দোয়া করিও স্যারের জন্য। আল্লাহ হাফেজ।